ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। তো প্রচুর জন আমাকে কমেন্ট করেছেন দিদিভাই ব্লাউজের এই যে খাপগুলো হয়, এই খাপের বিষয়ে কিন্তু একটু ডিটেলসে বলে দিন যে কত ছাতির জন্য অ্যাকচুয়ালি কত খাপ ইউজ করা উচিত। তো আজকে আমি পুরোটাই A to Z বলবো, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খাপ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আর কোন খাপ কেনা উচিত সেগুলো কিন্তু পুরোটা বলে দেবো। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে এই আগস্ট মাসের 25 তারিখ দিয়ে। আর কিন্তু সিট বেশি নেই, মাত্র ফিস আছে 1000 টাকা। 2 মাসের ক্লাস A to Z পুরো ব্লাউজের উপর দিয়ে থাকছে। 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুট আর চার্ট, বডি মেজারমেন্ট A to Z। আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। পুরোটা হচ্ছে অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না। আর সিট কিন্তু বেশি নেই, ঝটপট ফোন করে। সামনে আছে পুজো, এইবারে মিস করলে অনেক কিছু মিস করে যাবেন, তাড়াতাড়ি ফোন করে নিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই যে খাপগুলো বিক্রি হয়, এগুলো কিন্তু জোর সংখ্যায় বিক্রি হয়, মানে 28 সাইজ, 30 সাইজ, 32, 34, 36, 38, 40, 42, 44, খুব বড় জোর 46 অব্দি কিন্তু প্রত্যেক জায়গায় মোটামুটি পাওয়া যায়। তো কত ছাতির জন্য কত খাপ ইউজ করা উচিত? প্রথমত যার যা ছাতি হবে, ছাতি মানে রেডিমেড যেসব ব্লাউজ কেনা হয় সেটা দিয়ে কিন্তু কাজ হবে না। যখনই আপনারা তৈরি করা ব্লাউজ করবেন, আমাদের কিন্তু এই যে চেস্টের ওপর থেকে ফিতে গোল করে ঘুরিয়ে যে মাপ নেওয়া হয়েছে, এটাকেই কিন্তু আমরা ছাতি বলবো, আর এটাকেই কিন্তু আমরা সাইজ বলবো। তো ধরুন আপনার ছাতি আছে 34 সাইজ, আপনাকে খাপ কিনতে হবে 36 সাইজের, না হলে 38 সাইজের। বড় কেন কিনতে হয়? কারণ যখনই আমরা সেম সাইজের কিনবো, আমরা যদি এটা ব্রেস্টের এখানে বসাই, তাহলে ব্রেস্টটা না প্রপার কভার আপ দেবে না, আর আমাদের পাশ থেকে ব্রেস্ট পোর্শন বেরিয়ে যাবে যদি সেম সাইজের আমরা কিনে থাকি। তো এই জন্য এটা হচ্ছে নিয়ম যে আপনারা যখনই এইরকম প্যাড কিনবেন, আপনাদের 1 সাইজ থেকে 2 সাইজের বড় প্যাড কিন্তু কিনতে হবে। কিন্তু প্রশ্ন অনেকের থাকে, সেম সাইজের প্যাড আমরা কখন ইউজ করব? একদমই কি ইউজ করতে পারবো না? তো আপনারা ইউজ করতে পারেন যদি এরকম হয় যে ছাতি প্রচণ্ড ছোট, অল ওভার ধরুন ছাতি 34 আছে কিন্তু ব্রেস্ট পোর্শন আছে ছোট, সেক্ষেত্রে আপনি সেম সাইজের প্যাড ইউজ করতে পারেন। না হলে কিন্তু অবশ্যই আপনারা 1 সাইজ থেকে 2 সাইজ অবধি প্যাড বড় বসাতে পারবেন। অনেকের প্রশ্ন, এত বড় বসালে কি দেখতে খুব বাজে লাগবে না? একদমই বাজে লাগবে না যদি আপনি সঠিক প্যাড বা খাপ যদি কেনেন। যখনই খাপ কিনবেন চেষ্টা করবেন যে খাপগুলো আপনারা কিনছেন সেটার মেটেরিয়াল যেন খুবই ভালো হয়। মানে যখন আপনি এরকমভাবে হাতের মুঠোতে নিয়ে আসবেন, এটাকে ছেড়ে দেওয়ার পরে প্যাডটা দেখবেন সেম জায়গায় যদি চলে যায়, তার মানে এর প্যাডের কোয়ালিটি খুবই ভালো, আর প্যাডটা মোটা নয়, প্যাডের এই পোর্শনটা পাতলা। তো এইরকম প্যাড যদি আপনি ইউজ করেন, তাহলে 1 সাইজ থেকে 2 সাইজের বড় বসলে খুবই সুবিধা হবে, ব্রেস্ট কভার আপ ভালো দেবে। আর যদি মোটা টাইপের যে প্যাড একটা বিক্রি হয় কমা দামি, সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা বাজে লাগতে পারে। তো আপনারা কিন্তু ভালো প্যাড ইউজ করুন, আর অবশ্যই 1 সাইজ থেকে 2 সাইজের প্যাড বড়ই বসাবেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম। তো আশা করবো এই ছোট টিপসটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবে। যারা ক্লাস করতে চান ঝটপট ফোন করে নেবেন। আজকের জন্য টাটা।